بسم الله الرحمن الرحيم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. قال الله تعالى: قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. قال الله تعالى: قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد. قال الله تعالى: كل نفس ذائقة الموت. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أجلوا بالصلاة قبل الفوت، أجلوا بالتوبة قبل الموت، أجلوا بالصدقة قبل نزول البلاء. رواه الترمذي. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى النار وإن الرجل ليصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل ليكذب حتى يكتب عند الله كذابا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত সুধী মণ্ডলী, ঐতিহ্যবাহী ঢাকা ছুরিটোলা ঐতিহাসিক জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ছুরিটোলা তালিমুল কোরআন কর্তৃক আয়োজিত এই মাসিক প্রশ্নোত্তর ও আলোচনা অনুষ্ঠানের মহতরাম সম্মানিত আজকের সভাপতি ছুরিটোলা জামে মসজিদের সম্মানিত ইমাম বন্ধুবর মহতরম শেখ হাফেজ আব্দুল আজিজ সাহেব, হযরত ওলামা ইকরাম, ওলামায়ে দ্বীন, বিশেষ করে তালিমুল কোরআনের কর্তৃপক্ষ এবং হেজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা ও বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমি গুনাহগার শামসুর রহমান আজাদি আপনাদের কাছে দেওয়া আমার ওয়াদা রক্ষা করতে পেরে আল্লাহ পাকের কাছে শুকর আদা করছি। সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের দরবারে যিনি ঈশার সালাত আমাদেরকে জামাতের সাথে আদা করার তৌফিক দান করেছেন। আমরা সকলে আর একবার মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। যাবতীয় তারিফ, প্রশংসা, গুণকীর্তন সব কিছুই একমাত্র আল্লাহ তাআলার জন্যে। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহ ব্যতীত। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজারি হই, আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার নবী, বিশ্ব নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া পৃথিবীর কোনো জাতির শান্তি নিরাপত্তা আসতে পারে না। আদর্শ মানলে কার আদর্শ মানব? মাশাআল্লাহ, আপনারা 100% অ্যান্সার করেছেন রসুলের। বাংলাদেশে বহু জায়গায় যাই, এই কথাটা যখন বলি যে আদর্শ মানলে কার আদর্শ মানবেন, 4 ভাগের 3 ভাগ লোক বলে আল্লাহর আদর্শ, 1 ভাগ বলে রসুলের আদর্শ। আদর্শ হলো রসুলের। আলহামদুলিল্লাহ। তরিকা মানলে কার তরিকা মানব? অন্য কোনো তরিকা মানা যাবে? সাইদিয়া, চিস্তিয়া, কদিরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলফেসানি, মাইজভান্ডারি, মারেফাতি, ফকিরি মানা যাবে? ইসলামের তরিকা কয়টা? কার তরিকা? সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। তাহলে তরিকা মানলে রসুলের তরিকাই মানতে হবে, আর কোনো তরিকা মানা যাবে না। আলহামদুলিল্লাহ। আমরা যখন মারা যাই, মুসলিম সমাজের মানুষ যখন মারা যায়, নারী অথবা পুরুষ, কবরে লাশ রাখার সময় একটি দোয়া, সুন্নতি দোয়া আমরা পাঠ করি। সেই দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, না কাদিরিয়া, চিস্তিয়া চলবো না? কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি হানাফিয়া, এটাও চলবে না? তো সারা জীবন তো হানাফি তরিকা মেনে গেলাম, তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে শাফি, মালিকি, হাম্বলি মানা বলা যাবে? কিন্তু জীবনভর তো তাই করে গেলাম। রসুলের তরিকা ছেড়ে দিয়ে অন্য কোনো তরিকা মানা যাবে? তাহলে যদি মেনে চলি নবীর তরিকা ছেড়ে দিয়ে, মরার সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে আল্লাহ তোমার নামে আর তোমার নবীর তরিকায়। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তরিকা রসুলের তরিকা মানতেই হবে, অন্য কোনো তরিকা মানা যাবে না। আমি তরিকার উপরে আলোচনা রাখবো না, এই জন্যে যে আমার বিষয়বস্তু হলো মরণ একদিন আসবেই।
এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা আরও একবার পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, পৃথিবীতে আশ্চর্যজনক জিনিস কোনটা বলতে পারেন? আমাদের দেশে অনেক আশ্চর্য জিনিস আছে এবং পৃথিবীতেও আছে, কিন্তু আমি মনে করি আশ্চর্যজনক জিনিস হলো বেঁচে থাকাটা, ঠিক কিনা? এই যে বেঁচে আছি, এটার পিছনে আমাদের কোনো হাত আছে? কোনো ক্ষমতা আছে? নাই, কোনো ক্ষমতা নাই। বাবুল ভাই আমাকে এখান থেকে 3 বছর আগে বলেছিল যে ভাই আমার তো শরীর ভালো না, মনে হচ্ছে জানি চলে যাব। কেন ভাই? বলছে আমার হার্টের সমস্যা, এমনিতেই মনে হচ্ছে মনটা খারাপ, আমার মনে হচ্ছে আমি বেশি দিন বাঁচব না, তার ধারণা। তা আমি তার বুকটা ধরে দোয়া করে চলে গেলাম, বললাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে ভরসা করেন, মন দুর্বল করেন না, মরণ একদিন আসবেই, ঠিক কিনা? এটা মেনে নিতেই হবে, কিন্তু দুর্বল হয়ে কোনো লাভ নেই। মূলত মরণ আসার আগেই আমি যদি পরকালের জন্য কিছু করে যেতে পারি সেটাই আমি লাভবান, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ ভালোই আছে বাবুল ভাই, ভালোই আছে। সম্মানিত সুধী মণ্ডলী, মরণ একদিন আসবেই। পৃথিবীতে বেঁচে থাকাটাই হলো সবচাইতে আশ্চর্যজনক জিনিস, এর পিছনে কারো হাত নাই। সকালবেলা গাড়ি নিয়ে বের হলো আমার অত্যন্ত কাছের মানুষ, বন্ধুবর মহতরম ডক্টর শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সকালে গাড়ি নিয়ে বের হলো ঢাকার উদ্দেশ্যে। তিনি প্রতিমধ্যে কাভার ভ্যানের অ্যাক্সিডেন্টে মারা গেল। সাথে সাথে মোবাইল আসলো যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আর দুনিয়াতে নাই। আমার মনে হলো যে আমার রক্ত শিথিল হয়ে গেল। একই সঙ্গে সারা বাংলাদেশের কত স্টেজে মাহফিল করেছে। প্রিয় মুসলিয়ান ভাইয়েরা, মরণ একদিন আসবেই। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর জানে না যে আমার আজকের মৃত্যু আছে, এইভাবেই তার মৃত্যু হবে, এটাই তার তকদির, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তকদিরকে আমাদের মেনে নিতে হবে। অনেকেই মানতে পারেন না, এই জন্যে কোনো আপনজন যখন মারা যায় তখন নিজে মুখ চাপড়ায়, চুল ছেড়ে আহাজারি করে, মাতম করে, ঈমান নষ্ট করে, আল্লাহর উপরে তোহমত দিয়ে বসে যে আল্লাহ তুমি এই ভালো মানুষটাকে তুলে নিলে, এত মন্দ মানুষ এত পাপ করছে, এত অন্যায় করছে, চুরি করছে, জেনা করছে, ব্যভিচারী করছে, কোটি কোটি টাকার পাহাড় গড়তেছে, ওদের কোনো অসুখ বিসুখ নাই, ওরা বেঁচে আছে, আর আমার স্বামী বা আমার পিতা, আমার সন্তানকে তুমি তুলে নিলে, আল্লাহ নিষ্পাপ ছেলেকে তুলে নিলে, তোমার কোনো দয়া নেই, মায়া মমতা কিছুই নেই, আল্লাহ তুমি এত নিষ্ঠুর। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলি বলা যাবে? আরো জোরে বলেন, যাবে? যখন কোনো মানুষকে আল্লাহ তুলে নেন, তুলে নেওয়ার পরে আল্লাহ তার ফেরেশতাদের, মৌতের আত্মা বহনকারী ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন, আমার বান্দাকে কেমন দেখলে? ওই আল্লাহ, তোমার বান্দারা সবরকারী দেখলাম। আল্লাহ তুমি তার আদরের সন্তান তুলে নিছ। আল্লাহ আমি দেখলাম তারা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা কার জন্যে? আল্লাহর জন্যে, এবং তারই কাছে আমরা প্রত্যাবর্তিত হব। যখন মানুষ ধৈর্যশীল থাকে, তার প্রিয়জন যখন আল্লাহ তুলে নেয়, ঠিক এই মুহূর্তে মানুষ যখন ধৈর্যশীল থাকে, কাঁদবে নীরবে, চিৎকার করে নয়, আহাজারি করে নয়, বুক চাপড়াইয়া নয়, মাতম করে নয়। প্রিয় মুসলিয়ান ভাইয়েরা ও মায়েরা, ওই সময়টাই ধৈর্যশীল থাকতে হবে, আল্লাহর উপরেই ভরসা করতে হবে। আর যখন সে বারবার বলবে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা কার জন্যে? মহান আল্লাহ তো মুসিবতের দোয়া আমাদের কোরআনে শিক্ষা দিলেন সূরা বাকারার মধ্যে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, আল্লাহ পাক বলেন যখন তোমরা কোনো মুসিবতের সম্মুখীন হবে, বিপদের সম্মুখীন হবে, বালার সম্মুখীন হবে, ক্বালু তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা তখন বলবে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর কারো জন্য নয়। ঠিক কিনা? সবচেয়ে বড় মুসিবত ছিল আমাদের রাসূলের মৃত্যু, ঠিক না ভাই? নবী বলছেন যে আমার মৃত্যু হলো গোটা পৃথিবীর, আমার সমস্ত উম্মতের জন্য সবচাইতে বড় মুসিবত আমার মৃত্যু। এটাও কিয়ামতের একটি লক্ষণ, রাসূলের মৃত্যু। নবী বলে গেছেন এটা। তা রাসূলকে আল্লাহ তুলে নিলেন, তার মৃত্যু হলো। আল্লাহর নবীও থাকতে পারেন নাই, তাকেও দুনিয়া ছাড়তে হয়েছে। তাহলে এখন আর আমাদের জন্যে আমরা যদি এটাকে আঁকড়িয়ে ধরে আজীবন আমৃত্যু হয়ে থাকতে চাই, তা কি পারবো? কিছুতেই পারবো না। আর একটা মৃত্যু দেখেন, রাজশাহী তানোরে একই সঙ্গে মাহফিল করলাম, আহলে হাদিস আন্দোলনের জাগরণী শিল্পী মোহতারাম শফিকুল ইসলাম। এক সপ্তাহ আগে মাহফিল করলাম, এক সপ্তাহ পরে সে প্রোগ্রাম করছে বগুড়া গাবতলীতে। প্রোগ্রাম শেষ করলো, এরপরে বলছে যে আমার কেমন করছে বুকটা, আমি অসুস্থ বোধ করছি, আমি চলে যাব। এই সময় ওই যেই টেবিলে বসে ওয়াজ করলো ওখানে মাথা রাখলো, কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেল, ধরে নিল, বগুড়া হাসপাতালে আনলো, মারা গেল। ভোরবেলা ফোন আসলো, শফিকুল ইসলাম জাগরণী নাই, মারা গেছে। প্রিয় মুসল্লিয়ান ভাইয়ের আমার, সূরা নেসার ৭৮ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদের ধরবেই। তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদের ধরবেই, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলছেন যদিও তোমরা সুদৃঢ় মানে খুব শক্ত সুদৃঢ় দুর্গের ভিতর অবস্থান করো। হ্যাঁ, সুদৃঢ় দুর্গ মানে কি? কঠিন ব্যাপার। এর মধ্যেও যদি তোমরা অবস্থান করো তাহলে মরণ তোমাদের ধরবেই, এর থেকে তোমরা পালাইতে পারবে না। তাহলে আজকের দুনিয়ার মোহ কেন এত? ঐশ্বর্য, প্রাচুর্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ, হ্যাঁ, সুন্দরী নারী, এগুলির প্রতি মানুষ আচ্ছন্ন হয়ে গেছে, ঠিক না? বিভোর হয়ে গেছে মানুষ, বিভোর হয়ে গেছে। সেই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে একটি সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, সেই সূরাটির নাম সূরা আত-তাকাসুর। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা আত-তাকাসুরের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত। ভালো করে শোনেন, এই সূরাটি যখন নাজিল হলো আল্লাহর নবী ক্রন্দন করছেন, আল্লাহর নবী ক্রন্দন করছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী আপনাকে কে কাঁদালো? আল্লাহর নবী বলছেন সূরা আত-তাকাসুর আমাকে কাঁদিয়েছে। আল্লাহু আকবার। সাহাবীরা শুনলেন এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর। আল্লাহ পাক বলেন অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদের পরকাল থেকে গাফেল করে দেয়, মৃত্যু থেকে হটিয়ে দেয়, মরণের স্মরণ থেকে গাফেল করে দেয়। আল্লাহ পাক বলেন অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে কাসির এই সূরাটির আয়াতের ব্যাখ্যা করেন প্রাচুর্যের লালসাই তোমাদেরকে মরণ থেকে আচ্ছন্ন করে দেয়, বিভোর করে দেয়। ঠিক তাই হচ্ছে আমাদেরকে। আল্লাহর নবী সূরাটির ব্যাখ্যা করলেন। এরপরে আল্লাহর নবী বলেন হাত্তা যুরতুমুল মাকাবির।
এমন কি তোমরা কবর পর্যন্ত পৌঁছায় যাও তবুও তোমাদের হুঁশ হয় না। এমন কি তোমরা কবর পর্যন্ত পৌঁছায় যাও তবুও তোমাদের হুঁশ ফেরে না। আমরা কি কবরে যাইনি? যাইনি আমরা? আমাদের মায়ের কবরে, পিতার কবরে, সন্তানের কবরে, স্ত্রীর কবরে যাইনি আমরা? আমার ছোট ভাই মুজিবুর রহমান, আমি হলাম শামসুর রহমান। আমার ছোট ভাই আমার চেয়ে সুন্দর কোরআন তেলাওয়াত করত। ও যখন কোরআন পড়তো আমি দাঁড়িয়ে শুনতাম, অঝরে আমার চক্ষুদয় দিয়ে পানি পড়তো। এত সুন্দর তেলাওয়াত আর এত সুন্দর কণ্ঠ। আমার 2 বছরের ছোট, টনসিল হলো গলায়, এটা ক্যান্সার হয়ে গেল। এরপরে ঢাকায় আনলাম, ক্যান্সার হাসপাতালে নিলাম, তারপরে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিলাম, এরপরে পিজি হাসপাতালে নিলাম, এর শেষ পর্যন্ত লেবার সিরোসিস হয়ে গেল। ছোট ভাই মুজিবুর রহমান আমার চেয়ে ওর অনেক লম্বা, আমি ওর ঘাড় পর্যন্ত। লাশটা নিয়ে বাড়ি গেলাম, ওর কবর খোঁড়া হলো। লাশটা যখন হাতে নিয়ে কবরে নামাচ্ছি, আমি বলছি, আল্লাহ, আমার এই ছোট ভাই কি করে কবরের মধ্যে থাকবে? হ্যাঁ, ওর লাশটা হাতে করে কবরে দাফন করে আসলাম। আমার ইমিডিয়েট ছোট ভাই, কবরে কি আমরা যাইনি? মহান আল্লাহ পাক বলেন, হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলেন, এমন কি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও তবুও তোমাদের হুঁশ হয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, আমি নবী আমার পরে, খোলাফায়ে রাশেদিনদের পরে এমন একটি সময় আসবে, এমন একটি জামানা আসবে, যেই জামানায়, যেই সময় আমার উম্মতেরা 2টি ফিতনায় ধ্বংস হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, সেই 2টি ফিতনা কি? আল্লাহর নবী বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। ফিতনা কয়টা? 2টা। নবী বলেন, 1 নম্বরে দুনিয়া। দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আরামায়েশ। দেখেন না কত আরামের বিছানা, হ্যাঁ, কত আরামের বিছানা। জাজিম করেছে, তোশক করেছে, তাও হয় না স্প্রিং এর গদি। কত আরামের বিছানা। এরপরে এসি রুম, তারপরেও আল্লাহ শুকরিয়া নাই, ঠিক কিনা? মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে ফজরের সময়, হাইয়া আলাস সালাহ, এরপরেও মানুষ বিছানায়। হ্যাঁ, ফজরের এই আজান শোনার পরে মৃত্যুর চিন্তা তার থাকতো, যদি মরণের ভয় যদি তার থাকতো, বিছানা ছেড়ে মসজিদে চলে আসতো কিনা? আসতো কিনা? দেখেন না আল্লাহর মায়ের যখন হয় না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফায়াউমাইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ পাক বলেন, রে বান্দা, আমার মারির মতো মার আর কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক বলেন, রে বান্দা, আমার বেড়ির মতো বেড়ি আর কেউ পরাইতে পারবে না। আল্লাহর এই মার এর স্মরণ আমাদের নাই। আল্লাহর নবী বলেন, 2টি ফিতনায় আমার উম্মতেরা ধ্বংস হবে। 1 নাম্বার ফিতনা হলো দুনিয়া পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর মায়ের এই কয়েক মাস আগে আল্লাহ দেয় নাই, একটা ভূমিকম্প হয়েছিল না? আমি ছিলাম গাইবান্ধায়, আমার সাথে ছিল এই মুসলিম পরিতোষ কুমার গুহু ওরফে আব্দুল্লাহ। একই খাটে আমরা। বড় নেতা ছিল, বাংলাদেশের বড় নেতা, প্রধান অতিথি, নামটা আর শুনেন না, বড় নেতা। উনি পাশের ঘরে ঘুমাচ্ছেন। ভোর 5টা বেজে 5 মিনিটে আমাদের খাট এমন করছে। আমি আব্দুল্লাহর ঘাড়ে, আব্দুল্লাহ আমার ঘাড়ে। আব্দুল্লাহ কি রে? আব্দুল্লাহকে, উস্তাদ ভূমিকম্প, নামেন তাড়াতাড়ি।
নামলাম, দৌড়াচ্ছি পাগলের মতো, দেখি আমার সামনে সেই নেতাও দৌড়াচ্ছে। নেতা দৌড়াচ্ছে আর বলছে, কালেমা পড়তেছে এইভাবে, লাই 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 লাই। আমি গো নেতা, লা ইলাহা ইল্লাল্লাহ। বা ওই হলো দৌড়াচ্ছে পাগলের মতো। ওই দিন ঢাকা শহরে ফজরের সালাতে মুসল্লিরা জায়গা ধরে নাই মসজিদে। হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহর মাঝ ওই ভূমিকম্পে ঢাকা শহরে মা পঙ্গু ঘরের মধ্যে, ছেলে ঘর থেকে দৌড়াচ্ছে, মা বলছে খোকা আমারে নিয়ে যা। খোকা ভূমিকম্প হচ্ছে, বাবা আমারে নিয়ে যা। ছেলে বলছে তোমার বউ নিয়ে আসবে। পঙ্গু মাকে রেখে পাগলের মতো দৌড় দিল। দোলনায় ঘরের মধ্যে শিশু বাচ্চাকে রেখে মা দৌড় দিয়েছে, এই হাতির ঝিলে দৌড় দিয়েছে। ঢাকা থেকে ফোন করছে আমার মেয়ে, আব্বু তুমি কোথায়? ভূমিকম্প হচ্ছে আব্বু, আমরা মরে যাব। আব্বু আমাদের জন্য দোয়া করো। কাঁদছে, কই আব্বু আমাদের কি হবে? ঘর থেকে নামতে পারছি না, ঘর কাঁপছে। হ্যাঁ আমি বললাম, মা গো আল্লাহর পরে ভরসা করো, আর নেমে ফাঁকা জায়গায় দাঁড়াও, ফাঁকা জায়গায় দাঁড়াও। ওরা নামতে যে নামতে পারছে না, সিঁড়ি দিয়ে নামতেছে মানুষ পাগলের মতো। কারো পেন্টিং পরা, নাইট ড্রেস পরা থাকে না রাতের বেলা, ওটা পরেই পাগলের মতো দৌড় দিয়েছে, কাপড় চোপড় আর নিতে পারেনি। আল্লাহর মার, আল্লাহর মার। মানুষ মানুষ বিভোর হয়ে যাবে যেদিন কিয়ামত হবে, মাতাল সদৃশ্য হয়ে যাবে মানুষ যেদিন কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত অতীব ভয়াবহ, কিন্তু মরণ একদিন আমাদের আসবেই। যদিও আমরা শুধুও দুর্গের ভিতরে অবস্থান করি। আল্লাহর নবী বলছেন দুটি ফিতনায় আমার উম্মতেরা ধ্বংস হবে, তার একটি হলো দুনিয়া। আজকের দেখেন মৌতের চিন্তা আমাদের নাই, মরণ যে আমাদের আসবেই সেই চিন্তা যদি আমাদের থাকতো, তাহলে আজকের আমাদের এই অধপতন আসতো না, এই পরিণতি আমাদের হতো না। আমরা সম্পদের মোহে, ঐশ্বর্য, টাকা পয়সার মোহে পাগল হয়ে গেছি। হালাল এবং হারাম, কোনটা হালাল কোনটা হারাম, এটার বাছ বিচার এখন আমাদের সমাজে আছে কি? হ্যাঁ নাই, এটার বাছ বিচার আমাদের নাই। টাকা পাইলেই হলো, সম্পদ কিভাবে অর্জন করব সেটাই মুখ্য উদ্দেশ্য না। এটার জন্যে আমাদের আল্লাহ ভীতি থাকার দরকার। সম্পদ হালাল ছাড়া হারাম কামাই করা যাবে? যার মরণের চিন্তা আছে সে কখনো হারাম ইনকাম করবে? যার মৃত্যুর চিন্তা আছে সে কোনোদিন হারাম খাবে? হারাম দেহ কখনো জান্নাতে যাবে? কি বলেন, যাবে? যাবে না। যেই দেহ গঠিত হারামে, ওই দেহ কিছুতেই জান্নাতে যাবে না, ওটা জাহান্নামের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। আজকের আমাদের দেশে কিস্তিতে, সুদে বিভিন্ন মালপত্র কিনে আনতেছে বাড়িতে, বিভিন্ন মালপত্র কিনে আনতেছে, টিভি বলেন, ফ্রিজ বলেন, এয়ার কন্ডিশন যা আছে সব কিস্তিতে দিচ্ছে এখন। হ্যাঁ, আর আমরা সেখানে চড়া দাম হলো 60,000, ধরতেছে 80,000। যেই মালের দাম 60,000, কিস্তিতে নিলে সেটা ধরতেছে 80,000। এরপরে আপনার কিস্তি করে দিচ্ছে এই 20,000 টাকা। সুদ নয়? হ্যাঁ, আর এভাবে আমরা মাল ক্রয় করে ঘরে আনতেছি, আমরা সুদের মধ্যে ডুবে আছি। অথচ মহান আল্লাহ তাআলা, যার মরণের চিন্তা আছে, মৃত্যুর চিন্তা আছে, সে কোনোদিন সুদের মধ্যে যাবে? বলেন যাবে? একটি আয়াত আমি আপনাদের উপহার দিব, যে আয়াতটা শুনলে গায়ের পশম লোম খাড়া দিয়ে উঠবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, হে বিশ্বাসীগণেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আজকের আল্লাহ ভীতি নাই। যার হৃদয়ে আল্লাহ ভীতি থাকবে, তার হাতের দ্বারা, জবানের দ্বারা, যৌবনের দ্বারা, দাড়িপাল্লার দ্বারা, কলমের আগায়, ব্যবসার দ্বারা মানুষের অনিষ্ট হবে না। যার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। আজকের দেখেন, আজকের পিতা মারা গেলে, পিতা মারা যাচ্ছে, সন্তান ওয়ারিশ হয়ে গেছে সম্পদের, ঠিক কিনা?
অথচ ভাইরা 99% ভাইরা তাদের বোনদের সম্পদ ঠকিয়ে দিচ্ছে, ঠিক না? হ্যাঁ, বোনগুলি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, কান্নাকাটি করছে, অথচ তাদের সম্পদ ফাঁকি মেরে নিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। 1 ইঞ্চি সম্পদ যদি কেউ ফাঁকি মেরে নেয়, 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। হাদিসটা সহিহ, এর সনদও সহিহ। যদি 1 ইঞ্চি জায়গা সম্পদ যদি কেউ কাউকে ঠকিয়ে নেয়, তাই বোনের সম্পদ হোক, ভাইয়ের সম্পদ হোক, প্রতিবেশী সম্পদ হোক, আত্মীয় স্বজনের সম্পদ হোক, ওর কি মরণের চিন্তা আছে? না, ওর দুনিয়া। আল্লাহ নবী বলেন দুনিয়া, এই যে 1 নম্বরে হলো দুনিয়া, 2 নম্বরে অত্তাকুন নেশা, নারী। এই দুটি ফিতনা আমার উম্মতেরা ধ্বংস হবে। আজকের বাস্তবিক তাই। আজকে দেখেন দুনিয়া এবং নারী, এই দুনিয়া সম্পদ এবং নারী, এই দুটি বস্তু আমাদের ধ্বংসের পথে নিয়ে গেল। নারীর পিছনে আর সম্পদের পিছনে ছুটতে যে মানুষ তার মৃত্যুকে ভুলে গেল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মরণ একদিন আসবেই, এতে কোনো সন্দেহ নেই। ধরা আমার আপনার দিতেই হবে। কার কাছে? কার কাছে? প্রিয় মুসলিয়ান ভাইরা আমার, সম্পদ আজকের হারাম। আল্লাহ পাক বলছেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের বকেয়া, সুদ তোমরা বর্জন করো, যেটা আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে, হারাম করে দিয়েছে। কত সম্পদের দরকার সুদের মধ্যে যাব? কত সম্পদের দরকার একবার চিন্তা করেছেন? হ্যাঁ, চিন্তা করেন নাই? আম্মা জান হযরত আয়েশার বাড়িতে এক ব্যক্তিরা, মহিলারা আসলেন, এসে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানকে জিজ্ঞেস করলেন, আম্মা জান আপনাদের সংসার কেমনভাবে পরিচালিত হয়, আপনাদের অর্থনৈতিক জীবন ব্যবস্থা কেমন আছে? রসুলের খবর নিচ্ছেন, নবীর অর্থনৈতিক জীবন দর্শনের খবর নিচ্ছেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, ও মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, তোমরা শোনো, আকাশে একটা চাঁদ উঠেছে, সেটাও ডুবে গেছে। আর একটা চাঁদ উঠেছে, সেটাও ডুবে গেছে। আর একটা চাঁদ উঠলো এই মাত্র। এই 3টা চাঁদ ওঠানামার মধ্যে আল্লাহর কসম, রসুলের বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। ফরমায়াছেন মা আয়েশা খাতুন, না জ্বলিত নবীর চুলায় 3 মাস আগুন, না জুটিত একটি খেজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। খোদার জ্বালা সহ্য করতেন রহমতের নবী, দুঃখ কষ্টে ধৈর্য ধরতেন নীরবে সবই। নিদ্রা হইতে দয়ার নবী উঠিতেন যখন, চাটায়ের দাগ থাকতো নবীর শরীরে তখন। বুখারীর হাদিসের ব্যাখ্যা, এটা কোনো কবির কবিতা না। নিদ্রা হইতে দয়ার নবী উঠিতেন যখন, চাটায়ের দাগ থাকতো নবীর শরীরে তখন। কেমন সুখের বিছানা ছিল দেখ রে মুমিন, হায় রে আমার দয়ার নবীর দিন। কেমন সুখের বিছানা রসুলের ছিল, আর আমাদের বিছানা। রসুলের খাবার কেমন ছিল, নবীর খাবার কেমন ছিল? আল্লাহ পাক বলেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম তুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে সুদ বর্জন করো। আজকের সুদে গোটা বাংলাদেশ, সুদেই 90% ব্যবসা, ঠিক কিনা? ঠিক বলছি কিনা? হ্যাঁ, তাহলে আমাদের পরিণতি কি হবে? আমাদের উপায় কি হবে? সুদ যারা ভক্ষণ করছে, ওরা জাহান্নামের আগুন খাচ্ছে। তাহলে তাদের মরণের চিন্তা আছে, তাদের মৃত্যুর চিন্তা আছে, যে মরণ একদিন আসবেই, আমি সুদ বর্জন করে নেই। এরপরে আল্লাহ পাক বলেন ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন যদি তোমরা তা না করো, অর্থাৎ যদি এই সুদ বর্জন না করো, আল্লাহ পাক বলছেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তরবারি নিয়ে প্রস্তুত হয়ে যাও। যেরকম নাউজুবিল্লাহ। এমন কি আছে যে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করবেন? আছে, আছে গো। যে সুদের মধ্যে
সে আল্লাহ এবং রসুলের সাথে তরবারি নিয়ে যুদ্ধ করে, জোরে কর নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির কি মরণের চিন্তা আছে, মৃত্যুর চিন্তা আছে? নাই। সূরা সেজদা 21 পারার সূরা সেজদার 2 সাফার মধ্যে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। সূরা সেজদা 21 পারা। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউত। প্রিয় সরিটুলার ভাই ও বোনেরা, মৌত সম্পর্কে সরাসরি কোরআনের আয়াত, অস্বীকার করলেই কাফের হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউত। মহান আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন, কুল, আল্লাহ আদেশ করলেন নবীকে, আপনি বলুন, ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউত। প্রত্যেকটা প্রাণীর প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত আমি আল্লাহ মৌতের ফেরেশতা প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন হাজার হাজার জিনদের দ্বারা, যা কোরআন এবং হাদিসে স্পষ্ট সহিহ দলিল। তখনও বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা ছিল, কাবা ছিল। যখন মসজিদুল হারাম তৈরি হয়ে গেল, তখন কাবা পরিবর্তন হয়ে কিয়ামত পর্যন্ত আমাদের কাবা হলো মসজিদুল হারাম, কাবা শরীফ। কিন্তু প্রথম যুগে ছিল বাইতুল মুকাদ্দাস। সুলাইমান আলাইহিস সালাতু সালাম তৈরি করছেন, এমন সময় আজরাইল হাজির, বলছেন আপনার দিন শেষ, সময়ও শেষ। তা কি করে সম্ভব? এই বাইতুল মুকাদ্দাস এটা নির্মাণ কার্য আমার সমাধান না হওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে, এটা তো আমি ভাবতে পারছি না। তবে আমার তাকদীর আমি বিশ্বাস করি, কিন্তু আমার এই কাজ, আজরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, মৃত্যু আপনার হবেই, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কোরআনে 36টা আয়াতের দলিল। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। এখন উপায়টা কি? সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন, আমার যদি মৃত্যু হয় তাহলে জিনেরা এই কাজ করবে না, বাইতুল মুকাদ্দাস এটা আমার সমাধান হবে না। উপায় কি? আজরাইল আলাইহিস সালাতু সালাম ও জিবরাইল তাকে এই নির্দেশ দিলেন, আপনি লাঠি ভর করে দাঁড়ান, লাঠি ভর করে দাঁড়ান, দাঁড়ানো অবস্থায় আপনার মৃত্যু হবে। আর আপনি অতদিন এই মৃত্যু অবস্থায় লাঠি ভর করে দাঁড়ায় থাকবেন যতদিন না বাইতুল মুকাদ্দাস নির্মাণ কার্য সমাধান না হয়। সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আমি এটাই তো চাচ্ছি। আর আমি যদি মরে যাই, ওরা যদি জানে, তাহলে এই কাজ আর হবে না। 20,000 জিন কাজ করছে, সহজ কথা নয়। 4টা হাদিসের দলিল। জান কবজ হয়ে গেল, লাঠি ভর করে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকলেন, আর জিনেরা কাজ করতেই থাকলেন, অনবরত 24 ঘন্টা কাজ করতেই থাকলেন। লাঠি ভর করে স্থির হয়ে থাকলেন। জিনেরা মনে করছে যে আমাদের উস্তাদ, আমাদের বাদশাহ রাগান্বিত অবস্থায় আছে, তাহলে নড়ে না চড়ে না, মনে হয় রাগ করছে, সামনে যাওয়া যাবে না। আল্লাহর রহমতে বাইতুল মুকাদ্দাসের কাজ সমাধান হয়ে গেল। হ্যাঁ, 40 দিন পর্যন্ত দাঁড়িয়েছিলেন, সহজ কথা নয়। এরপরে জিনেরা বলছে, ব্যাপারটা কি? কাজ তো শেষ হয়ে গেল, এখন তো খুশি হওয়ার কথা, আলহামদুলিল্লাহ বলার কথা, কিন্তু আমাদের বাচ্চা তো নড়ে না, কি অবস্থায় আছে। ওরা কাছে এসে দেখে ওই লাঠিতে উই পোকা খেয়ে ফেলেছে অর্ধেকটা। এটাই সেই হাদিস। সারা পৃথিবীতে হাদিসটা আপনারা নিয়ে চান, সেই এর সনদও সেই। উই পোকা খেয়ে ফেলেছে অর্ধেক, তারপরেও সুলাইমান পড়ে না, জোরে কোন আলহামদুলিল্লাহ। ওরা গা টাচ করছে, পড়ে গেছে। কিন্তু এই জন্যে আল্লাহ পাক কোরআনে, মহান আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছে,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদের ধরবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতর অবস্থান করো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম থাকতে পারে নাই, মৃত্যু তার হয়েছে। প্রিয় মুসলিয়ান ভাইয়েরা আমার, তাহলে আমরা কেন আজকের এই দুনিয়ার মহব্বতে, নারী বাড়ি গাড়ির মহব্বতে আমরা কি করছি? আমাদের পরিণতি কতটা ভয়াবহ। সম্মানিত সুধী মণ্ডলী, যেই কথাটি আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি যে তকদির মেনে নিতেই হবে। তকদিরের পরে ঈমান আনা ফরজ, এটা সুন্নত না, নফলও না। তকদির আপনারা বিশ্বাস করেন? সে তকদিরটা কি? তকদির জিবরাইল আলাইহিস সালাতু সালাম রাসূলের কাছে এসে বলছেন, ঈমান কি? যিনি প্রশ্ন করছেন তিনি উত্তর দিচ্ছেন। আর সেই তকদির হলো আমাদের মৃত্যুবরণ করা। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, প্রত্যেকটা প্রাণীর প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত মৌতের ফেরেশতা আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। প্রিয় মুসলিয়ান ভাইরা, এখানে হাদিসে, এই কোরআনের ব্যাখ্যা হাদিসে কি বলছে দেখেন। নেককার বান্দা, দিনদার ইমানদার বান্দা যারা দুনিয়া ছাড়বে, যাদের আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে মৃত্যুর পরোয়ানা, সাথে সাথে জান্নাতের সুদর্শন ফেরেশতা জান্নাতি খুশবু মাখা রুমাল নিয়ে ওই মৃত্যুপথ যাত্রী নেককার বান্দা বান্দির চোখের জ্যোতির মুখ সম্মুখে বসে যাবে এবং অপেক্ষা করতে থাকবে। এরপরে মৌতের ফেরেশতা আসবে। মৌতের ফেরেশতা আলাদা, আত্মা বহনকারী ফেরেশতাও আলাদা। যেরকম আলহামদুলিল্লাহ। মৌতের ফেরেশতা আসার পরে ওই মৃত্যু পথযাত্রী ওই নেককার বান্দা বান্দিকে কি বলে সম্বোধন করবে জানেন? বলবে, হে পবিত্র আত্মা, আপনি আল্লাহ পাকের রহমতের দিকে বের হন। যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই নেককার বান্দা বান্দির এমন ভাবে জান কবজ করা হবে, ও দেখতে থাকবে ওই ফেরেশতাকে, জান্নাতের সুদর্শন এক ফেরেশতা ও খুশবু মাখা রুমাল নিয়ে বসে থাকবে, ওর সুগন্ধি ওর নাকে যাবে। যেরকম আলহামদুলিল্লাহ। এরপরে মৌতের ফেরেশতা বলবে, হে পবিত্র আত্মা, আপনি আল্লাহ পাকের রহমতের দিকে বের হন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত চিত্ত আত্মা, আল্লাহু আকবার, আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে চলে আসো। যেরকম আলহামদুলিল্লাহ। জানটা মুহূর্তের মধ্যে কবজ হয়ে যাবে। সাথে সাথে আত্মা বহনকারী ফেরেশতা, জান্নাতি ফেরেশতা জান্নাতি খুশবু মাখা রুমালে আত্মাটা নিয়ে নেবে। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এবার নিয়ে ঊর্ধ্ব আকাশে ছুটতে থাকবে। ওই নেককার বান্দা বান্দির আত্মার সুগন্ধে গোটা পৃথিবী ভরপুর হয়ে যাবে। জিন ইনসান ব্যতীত সমস্ত প্রাণী ওই নেককার বান্দার আত্মার সুগন্ধি পাবে এবং তারা বলতে থাকবে যে এই নেককার বান্দাকে আত্মা বহনকারী ফেরেশতারা বলবে, অমুকের সন্তান অমুক। যেরকম সুবহানাল্লাহ। ওই সময় পিতার নাম আসবে। ওই পিতা গর্বিত যে ফেরেশতারা বলবে, অমুকের সন্তান অমুক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রথম আসমানের দরজা খোলা হবে। প্রথম আসমানের ফেরেশতারা এই নেককার বান্দার আত্মাকে ইস্তেকবাল করে দ্বিতীয় আসমানে, এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে আল্লাহর আরশে চলে যাবে। আল্লাহর আরশের ডান পাশের একটি জায়গার নাম হলো ইল্লিয়িন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আমার এই নেককার বান্দার নামটি ইল্লিনে লিখে দাও। যেরকম সুবহানাল্লাহ। এবং যখন তার ওই লাশটা কবরে যাবে, তখন তার আত্মাটা কবরে দেওয়ার জন্য নির্দেশ করা হবে। তাহলে নেককার বান্দার আত্মা ইল্লিনে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এভাবে নেককার বান্দা বান্দির জান কবজ হবে। আর বদকার বান্দা যারা, জাহান্নামের দুর্গন্ধযুক্ত একটা রুমালে জাহান্নামের বিভৎস বিকৃতিওয়ালা চেহারার
ফেরেশতা ওই বদকার বান্দা বান্দির সামনে এসে বসে যাবে। আর ওই ফেরেশতার চেহারার দিকে যখন মৃত্যু পথযাত্রী তাকাবে, ওর জান বের হয়ে যাবে, অটোমেটিকলি অজ্ঞান হয়ে যাবে, চিৎকার দিতে থাকবে। আমার প্রিয় মুসল্লিয়ান ভাইরা ও মায়েরা, এটাই সেই হাদিস। আল্লাহর নবী বলেন, জাহান্নামের দুর্গন্ধযুক্ত পুজ রক্তমাখা রুমাল নিয়ে বসে থাকবে, যার দুর্গন্ধে গোটা পৃথিবী ছড়িয়ে যাবে, জিন ইনসান ব্যতীত সকল প্রাণীর নাকে যাবে। ওরা বলবে, এই অভিশপ্ত বান্দা বান্দি এটা কার আত্মা? তখন ওই আত্মা বহনকারী ফেরেশতা বলবে, দুনিয়ার অমুকের সন্তান অমুক, বদদোয়া করতে থাকবে। আল্লাহর নবী বলেন, এবার মৌতের ফেরেশতা যখন আসবে, ওর আত্মা যখন কবজ করবে, এই সময় ওকে সম্বোধন করে বলা হবে, হে খবিস আত্মা, আল্লাহ পাকের গজবের দিকে বের হও। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, একটা জ্যান্ত মানুষকে জবহ না করে উল্টা দিক থেকে যদি পায়ের চামড়াগুলি সোলা হয়, সোলার পরে যদি লবণ লাগায় রাখা হয়, কেমন কষ্ট হবে ভাই? নবী বলেন, এর চেয়েও শতগুণ বেশি কষ্ট হবে আজরাইল মউতের ফেরেশতা যখন বলবে, হে খবিস আত্মা, আল্লাহ পাকের গজবের দিকে বের হও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মা বের হতে চাবে না, আত্মাকে থাবা মেরে যখন বের করে আনবে, আনার পরে সাথে সাথে ওই জাহান্নামের বিভৎস কুৎসিতওয়ালা চেহারার বিকৃতি, ভয়ঙ্কর আকৃতির চেহারাওয়ালার ফেরেশতা ওই আত্মাটা রুমালের মধ্যে নিয়ে ঊর্ধ্ব আকাশে ছুটতে থাকবে। আকাশের দরজা খোলা হবে না, বলা হবে এই খবিস আত্মার জায়গা হলো 7 তবক জমিনের নিচের একটি জায়গার নাম হলো সিজ্জিন। তাহলে বোঝা গেল ইল্লিন কোথায় থাকে? আল্লাহর আরশ এবং জান্নাতের মাঝখানে। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। আর সিজ্জিন থাকে কোথায়? 7 তবক জমিনের নিচে। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ জাহান্নাম টেনে তুলব। আল্লাহ কি বলছে? জাহান্নাম টেনে তুলব। টেনে নামানোর কথা বলা হয়নি কোরআনে, জাহান্নাম টেনে তুলব। তার অর্থ কি ভাই? নিচ থেকে উঠাবে না। দেখেন কোরআনের আয়াতটা, আল্লাহ পাক বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নামা ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ পাক বলেন, ওয়াজিআ ইয়াউম, ইয়াউম মানে সেদিন, ইয়াউম মানে কিয়ামতের দিন। মা বোনেরা ভালো করে শুনেন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যেদিন জাহান্নাম টেনে তুলব। ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, জাহান্নাম টেনে তুলব। কোরআনের দলিলে স্পষ্ট পাওয়া গেল জাহান্নাম আল্লাহ নিচ থেকে টেনে তুলবেন। কারণ একজন কাফের ফেরেশতা ছিল, সে মাটির নিচে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন, একটা আওয়াজ হলো। নবী বললেন, ও জিবরাইল, কিসের আওয়াজ? জিবরাইল আমিন বলেন, হে আল্লাহর নবী, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটি পাথর ছেড়ে দেওয়া হয়েছে, যে পাথরের দ্রুত যদি শোনেন 1 সেকেন্ডে 1000 কিলো চলে যায়। এই পাথরটি 1 সেকেন্ডে 1000 কিলো। ইমাম ইবনে কাসির 8ম শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমাম ইবনে তাইমিয়া তার বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, সেকেন্ডের গতিতে আলোর গতি কত? 1 সেকেন্ডে কত লক্ষ মাইল আলোর গতি? 1,86,000। তাহলে এটা ওজন ভারী জিনিস জাহান্নামের উপর থেকে ফেলানো হচ্ছে 1 সেকেন্ডে। 70 বছর একটা সেকেন্ডের নিচে তার গতি এত দ্রুত। এই পাথরটি 70 বছর ধরে লাগছে জাহান্নামের নিচে পড়তে। প্রিয় মুসলিয়ান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের গভীরতা এত বেশি, তাহলে সেই জাহান্নাম আল্লাহ টেনে তুলবেন কিয়ামতের দিন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইযিম বিজাহান্নামা, যেদিন আমি আল্লাহ জাহান্নাম টেনে তুলব। ও আন্না লাহু যিকরা, সেদিন মানুষের উপলব্ধি হবে, সেদিন মানুষ তাদের জ্ঞান বুদ্ধি যেটাকে বলা হয় উপলব্ধি হবে। হায় হায়, আমি তো ভুল করেছি না?
কিয়ামতের দিন জাহান্নাম দেখার পরে কোনো লাভ হবে? জোরে বলেন হবে? আফসোস করে কোনো লাভ হবে যে আমি কি করলাম? আফসোস করবে। আল্লাহ পাক বলেন ওয়া আন্না লাহু যিকরা, সেদিনে সেই উপলব্ধি কোনো কাজে আসবে। ইয়াকুলু, সেদিন মানুষ বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি আমার জীবনের জন্য যদি কিছু অগ্রিম পাঠাতাম। অগ্রিমটা কি? এই যে আজকের আপনারা কষ্ট করে ইশার সালাতের পরে ব্যবসা প্রতিষ্ঠানে না যে ঘরে বাড়িতে যে আরাম আয়েশ না করে বসে আছেন, এটাই হলো অগ্রিম। জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকে আপনারাই ভাগ্যবান যে আপনারা বসে আছেন চুপটি করে। কেন? পাথর সংগ্রহ করছেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ভালো করে শুনেন। আল্লাহর নবী যখন এই আয়াতটা ব্যাখ্যা করছেন, সাহাবীরা আয়াতের ব্যাখ্যা শোনার পরে সম্পদ ডিপোজিট করে ফেললেন। তারা বললেন আমি আমার জীবন আল্লাহর রাহে কোরবানি করে দিলাম, আমার সম্পদ কোরবানি করে দিলাম, অমুক সম্পদ কোরবানি করে দিলাম, অমুক বাগান আমি কোরবানি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সাহাবীরা যখন রাসূলের মুখ থেকে কোরআনের কোনো বাণী শুনতেন, সাহাবীরা তাদের জীবনটাই উৎসর্গ করে দিতেন। আল্লাহর নবী যখন বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর আগামীকাল ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তুমি কি অগ্রিম প্রেরণ করেছো সেটাকে একবার চিন্তা করেছো? একবার কি ভেবেছো? আগামীকাল বলতে এই যে এখন যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার আমল নামায় জিনার গোনা, সুদের গোনা, হ্যাঁ নাই, চুরির গোনা, মিথ্যার গোনা, গীবতের গোনা, তহমতের গোনা, অভিশাপের গোনা নাই? একজনকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছি, গালি দিয়েছি, এগুলি গুনাহ নাই? আমি কি একবার কি চিন্তা করলাম? আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, তুমি কি একবার চিন্তা করেছো আল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি অগ্রিম তুমি প্রেরণ করলে? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আর নাই, ও কি জানতো গাড়ির অ্যাক্সিডেন্টে আমি মারা যাবো? আহা, সন্তানকে রিসিভ করতে এয়ারপোর্টে আসতেছে, ও কি জানতো আমি মারা যাব? না রে ভাই, না, ও জানতো না আমি মারা যাব। ঠিক এইভাবেই মানুষের মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর কথা একবার চিন্তা করেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা শোনো, যারা তিনটা কাজ করবে আমি নবী তার জান্নাতের জামিন হব। যেরকম সুবহানাল্লাহ। এক নম্বরে আজ্জিলু বিত-তাওবাতি ক্বাবলাল মাউত, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে তওবা করে, মরণ একদিন আসবে এটা স্মরণ করে তওবা করে, আল্লাহ আমার আমল নামায় কি আছে এটা সরাই দেন তো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি ছেড়ে দেবো, আর 5 মিনিট থাকা যাবে না? আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী বলছেন লাগবে না, বিশ্ব নবী বলছেন তিনটা কাজ যারা করবে আমি নবী তার জান্নাতের জামিন ধরবো। সুবহানাল্লাহ বলবেন না? আরে রসুলের কথা, আল্লাহু আকবার। সাহাবীরা যখন এইভাবে বলতেন না, আল্লাহর নবী যখন সাহাবীদের বলতেন, তারা পাগলপাড়া হয়ে যেত, পাগলপাড়া হয়ে যেত। একজন অন্ধ লোককে আল্লাহর নবী ডেকে পাঠালেন, রসুলের কাছে আসলেন, বললেন হে আল্লাহর নবী, একটা খেজুর গাছ, ওই গাছটা যদি আমারে দিত ধনী লোকটা, আমার বাগানটা সবচেয়ে ভালো হতো, আমি একটা প্রাচীর নির্মাণ করতাম। নবী তাকে ডাকলেন, বলেন বাগানটা ওকে দাও। ওই একটি গাছ তুমি ওকে দাও। বললেন না আমি দিব না। নবী বললেন তাহলে আমার কাছে বিক্রয় করো। বলেন আমি তাও দিব না, ওই একটি গাছ আমার কাছে বড় দামি। সাহাবীদের একটা জীবনী আপনাদের শোনাই, যে তারা সম্পদকে সম্পদ মনে করতো না। আমরা তো কুক্ষিগত মনে করি। আল্লাহ দিয়ে জামা মালাউ ওয়াদ্দাদা, 2 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ আফসোস করেছেন। আফসোস করেছেন কে? আরো জোরে কে? আফসোস করেছেন। আফসোসটা কি ভালো? আমি শামসুর রহমান, আমার ছেলে তাসনিম রহমান, বাউল ভাই দেখছে তাকে,
আমার বাসায় যায় দেখে। আচ্ছা, তাসনিম রহমান যদি এখন মদ খায়, জিনা করে, আর বাবুল ভাই যদি দেখে আজাদি সাহেবের ছেলে মদ খাচ্ছে, তো বাবুল ভাই আফসোস করবে না? আফসোস, আজাদি সাহেবের ছেলে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? হাই হাই, কি আফসোস, আজাদি সাহেবের ছেলে মদ খাচ্ছে। কষ্ট পাবে কিনা? আপনারা যারা চেনেন আমার ছেলেকে, মহান আল্লাহ দুই শ্রেণীর মানুষের প্রতি আফসোস করেছেন। কি করেছেন? এটা নিয়ে চিন্তা করবেন না একবারও? ভাববেন না একবারও? দুই শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ আফসোস করেছেন। তাহলে এই দুই শ্রেণীর মধ্যে যদি আমরা পড়ি, তাহলে আল্লাহর ক্রোধের মধ্যে পড়লাম কিনা? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এক শ্রেণী হলো যারা অগ্রে পশ্চাতে মানুষের নিন্দে করে, গীবত করে, তোহমত দেয়, অভিসম্পদ দেয়। হ্যাঁ, এরকম লোক নাই? জোরে বলেন নাই? মহিলারা নাই? এক শ্রেণী যাদের পরে আল্লাহ অভিসম্পদ আল্লাহ আফসোস করেছেন, আল্লাহ আফসোস করেছেন, তারা হলো যারা মানুষকে নিন্দে করে, গীবত করে, সমালোচনা করে, অভিশাপ দেয়। এরকম লোক নাই? হাজার হাজার আছে। এই তো বেশি, ঘরের পেটের ভাত হজম হয় না। আল্লাহর নবীর এক মজলিসে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, এক প্রসিদ্ধ মহিলা আছে, প্রচণ্ড দানশীল, প্রচণ্ড সালাত আদাকারী, প্রচণ্ড সিয়াম পালনকারী। সাহাবীরা বললেন, মাশাআল্লাহ, মারহাবা। কারণ এই মহিলা প্রচণ্ড সিয়াম পালন করে, দান করে, সমানে দান করে, দিনে রাতে সকালে সন্ধ্যায়, প্রচণ্ড সালাত আদাকারী, ফরজ সালাত পড়ে, সুন্নত পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, প্রচণ্ড সিয়াম পালনকারী, ফরজ সিয়াম রাখে, সুন্নত সিয়াম রাখে, আয়ামে 20, 13, 14, 15 মাসিক সিয়াম রাখে, সাপ্তাহিক বৃহস্পতি সোমবার রাখে, আশুরা সিয়াম রাখে, আরাফার সিয়াম রাখে, সব সিয়াম পালন করে। সাহাবীরা বললেন, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহর নবীও বললেন, মাশাআল্লাহ, মারহাবা। ওই সাহাবী বললেন, হে আল্লাহর নবী, কিন্তু মহিলার মুখ খারাপ। কি খারাপ? ধরে বলেন, কি খারাপ? মুখ খারাপ। মহিলা গালি দেয়, নিন্দে করে, অভিশাপ দেয়, গীবত করে। আল্লাহর নবী বললেন, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। নবী বললেন, সাহাবীরা বললেন, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহর নবী বললেন, এই মহিলার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহে, আল্লাহর কসম, সহিহ হাদিস। আরেকজন সাহাবী দাঁড়ালেন, হে আল্লাহর নবী, আরেকজন প্রসিদ্ধ মহিলা না, কিন্তু সালাত আদা করে, শুধু ফরজ সালাত পড়ে, সিয়াম পালন করে, শুধু ফরজ সিয়াম পালন করে, আর বেশি দান করতে পারে না, গরিব মানুষ, পনিরের টুকরা হলো দান করে। কিন্তু এই মহিলার মুখ মিষ্টি, মহিলা গীবত করে না, তোহমত দেয় না, অভিশাপ দেয় না, ঝগড়া করে না, গালিগালাজ করে না। মহিলার মুখ মিষ্টি, মহিলা তার স্বামীর সাথে মার্জিতভাবে কথা বলে, বিনয়ের সাথে কথা বলে, শ্রদ্ধার সাথে কথা বলে, পাড়া প্রতিবেশীদের সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলে। আল্লাহর নবী বললেন, এই মহিলার জন্য ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, এত কম সালাত আদা করে, এত কম দান করে, এত কম সিয়াম পালন করে, তাই বলে ফরজ সিয়াম ছাড়ে না, ফরজ সালাত ছাড়ে না, এটা পালন করে, এই মহিলার জন্য কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর কসম করে বলছি, এই মহিলার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপায় কি হবে? আমরা কি করছি মাগো? একবার চিন্তা করেছেন? আল্লাহ পাক বলেন 2 নম্বরে, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে, হিসাব করে কত টাকা জমলো, আরো কত কোটির দরকার, 5 কোটি হয়েছে, 10 কোটির দরকার, একটা পাজেরো গাড়ি হয়েছে, আর একটা দরকার মার্সিডিজ গাড়ির দরকার, একটা বিল্ডিং হয়েছে, আরো 4টার দরকার। এরকম চিন্তা করে কিনা? জোরে বলেন, করে কিনা? মানুষ করে। এই 2 শ্রেণীর মানুষের প্রতি মহান আল্লাহ আফসোস করেছেন, যারা গীবত করে, তোহমত দেয়, নিন্দে করে, আর 2 নম্বরে যারা মাল জমা করে আর আল্লাহর শুকর আদা করে না। তার অর্থ হলো যাকাত দেয় না, দান সাদকা করে না, মসজিদ মাদ্রাসা খেয়াল করে না, এতিম দুঃখীদের প্রতি দয়াদ্র না। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা বললেন, কোন ব্যক্তির? নবী বলেন, যেই ব্যক্তি মানুষের
মানুষের প্রতি দয়াদ্র, মানুষের সাথে সুন্দর করে কথা বলে, মিথ্যে কথা বলে না, মার্জিত এবং বিনয়ী, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিয়ান ভাইয়েরা, তাহলে আমরা কি করছি? আজকের আমাদের অবস্থা কোথায়? সাহাবীদের জীবনী দেখেন, নবী রাসূলদের জীবনীটা দেখেন যে তারা কত কষ্ট করে জীবন যাপন করে গেছেন। শেষ কথাটা আমার এই, আল্লাহর নবী বলছেন যারা তিনটা কাজ করবে আমি নবী তাদের জান্নাতের জামিন ধরব। যখন আলহামদুলিল্লাহ, রাজি আছেন সবাই? এক নম্বরে আল্লাহর নবী বলেন আজ্জিলু বিস সালাতে ক্বাবলাল ফাউত। মরণের চিন্তা যদি কেউ করে তাহলে আউয়াল ওয়াক্তে সালাত আদা করতে হবে, নামাজের ওয়াক্ত হবে, সেজদায় চলে যেতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। উপরের বসের অর্ডার, জমিনের বসের অর্ডার মানতে যে জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, কয় বস জোহর আসর পড়ে নাই, কয় কাম করো, ডিউটি করো। ঈশা পড়ি নাই, ফোন করে ওস্তাদজি বসের ডিউটি পালন করতে যে জোহর আসর মাগরিব ঈশা একটাও পড়িনি, এখন বাড়ি এসেছি, 4 ওয়াক্ত কি একসঙ্গে পড়া যাবে? আল্লাহ আপনার এই হটকারিতায় এই সালাত কি করে হয়? দুনিয়ার বসের অর্ডার মানলেন, উপরের বস অর্ডার করলো আপনি মানলেন না। হ্যাঁ, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদা করবে। 2 নম্বরে আজ্জিলু বিত তাওবাতে ক্বাবলাল মাউত। যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে তওবা করবে, কবরের কথা স্মরণ করে তওবা করবে, নিজের আমলনামার কঠিন গুনাহগুলির কথা ভেবে তওবা করবে। গুনাহ আমাদের নাই? একেবারে কোটি কোটি গুনাহ, ঠিক কিনা? আমরা নিষ্পাপ হয়ে কেউ কবরে যেতে পারবো? জোরে বলেন পারবো? না, পারবো না, কিছুতেই না। আল্লাহর নবীও পারতেন না যদি স্বয়ং আল্লাহ হেফাজত না করতেন, ঠিক না? জোরে বলেন ঠিক না? আমার দিকে তাকান। প্রিয় মুসলিয়ান ভাইয়েরা, বিশ্বনবীকে মেরাজের রাত্রিতে উম্মে হানির ঘরে রাসূল শুয়েছিলেন। ডান পাশে ছিলেন চাচা আমির হামজা, বাম পাশে ছিলেন চাচাতো ভাই হযরতে জাফর। ছাদ ফুঁড়ে জিবরাইল এবং মিকাইল রসুলকে উঠাই নিয়ে হাতিমের পাশে শোয়াই দিলেন। কাবা শরীফ হাতিম, যারা হজে গেছেন তারা জানেন, শোয়া বুক থেকে নাভি পর্যন্ত চিরে ফেড়ে ফেলালেন। জিবরাইল বিশ্বনবীর নাড়ি ভুড়ি কলিজা বের করে একটা স্বর্ণের তস্তরি আনলেন, যেটা ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। ওটাকে দিয়ে রসুলের দেহ ধুয়ে পুত পবিত্র করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য নবী নিষ্পাপ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবার, 3 বার, কয়বার? 3 বার। একটা স্বর্ণের তস্তরি আনলেন যেটার মধ্যে ঈমান এবং হিকমত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। ওটাকে দিয়ে নবীর দেহটা ওয়াশ করে দিলেন, সার্ভিসিং করে দিলেন। ফ্রিজ সার্ভিসিং করেন না? করেন না? নবীর পরা দেহটা সার্ভিসিং করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দিশে আল্লাহ দেয় নাই। সেই জন্য কোরআনের সূরা জুমারের একটি আয়াত আছে, আয়াত নাম্বার হলো 53। গোটা কোরআনের মধ্যে এর চাইতে খুশির আয়াত আল্লাহর জমিনে আর নাই। মুসলিম জাতির জন্য এর চাইতে খুশির আয়াত আর নাই। আয়াতটা আপনাদের বলবো, শুনবেন? এর চাইতে খুশির আয়াত, আনন্দের আয়াত কোরআনে আর নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী বললেন আজ্জিলু বিত তাওবাতে ক্বাবলাল মাউত। যারা মৃত্যুর আগে তওবা করে নাই, মরণ একদিন আসবেই এটা ভেবে তওবা করে নাই, মরণ আমার নিকটে, সকালে না সন্ধ্যায়, দুপুরে না রাতে, বিকেলে না সকালে, আমি জানি না কোন মুহূর্তে আমার কাছে মরণ আসবে, সেই চিন্তা করে যারা তওবা করে নিষ্পাপ হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দিন আমার ওই সমস্ত বান্দা বান্দীদের যারা অন্যায় অপরাধ করে, যারা তাদের নফসের পরে, আত্মার পরে অবিচার করে, জুলুম করে, যারা গুনার পাহাড় তৈরি করেছে, অপরাধ এমনভাবে করেছে জমিন থেকে আকাশ পর্যন্ত ঠেকে গেছে, আমার আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দিন আমার ওই সমস্ত বান্দাদেরকে লা তাকনাতু
মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেই। আল্লাহু আকবার। অতএব আল্লাহ পাক বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণেরা, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, জামিআ, সকলে মিলে। আল্লাহ পাক বলেন তোমরা সকলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারেরা তোমরা সকলেই মিলে তওবা করো। তওবা ছাড়া মৃত্যুর কথা যে আমরা ভাবি, এটা ভাবা প্রশ্নই আসে না তওবা ছাড়া। কেন? আল্লাহর নবীর 1 ঘন্টা আগে আম্মা জান হযরত আয়েশার উরুর পরে রসুলের মাথা, আল্লাহর নবী তওবার দোয়াগুলি পড়তেছেন। আম্মা জান হযরত আয়েশা গণনা করে দেখলেন লা আকসারা মিন 70 মাররা, 70 বার নবী তওবার দোয়াগুলি পড়েন। শুধু মৃত্যুর সময় না, সার্বক্ষণিক নবী এটা পড়তেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়ামান লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুজ জালিমুন, যেই ব্যক্তি তওবা করে না সে জালেম। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে তওবা করা কি সুন্নত না নফল? ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, জামিআন, সকলে মিলে, আইয়ুহাল মুমিনুন। আমি আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণেরা, মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, যখন কোনো বান্দা ফাহিশিয়াত কাজ করে, অবিচার করে, নফসের পরে জুলুম করে, খারাপ কাজ করে, জঘন্য কাজ করে, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু, জুলুম করে, অবিচার করে, তার নফসের উপরে ফাহিশিয়াত কাজ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে সারেন্ডার করে, তওবা করে, ইস্তিগফার করে, মৃত্যুর কথা স্মরণ করে, আমলনামার গুনার কথা স্মরণ করে, কবরের কঠিন আযাবের কথা ভেবে স্মরণ করে তওবা করে, আমার আল্লাহ পাক বলেন ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আমার এই বান্দার গুনাহ ক্ষমা করার আর কে আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে যারা মৃত্যুর আগে তওবা করে। এখন কখন করবেন? সেটা কোন সময়? এখনই। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর দিয়েই তুলনা দেই, হয়তোবা তওবা করার সুযোগ হয় নাই, রোড অ্যাক্সিডেন্ট, তার চেহারা আমি দেখেছি নেটে, রক্তাক্ত চেহারা, তার গোটা মুখটা রক্তাক্ত, গোটা চেহারাটা। ও কি জানতো না ওর মৃত্যু হবে? জোরে বলেন ঠিক কিনা? জানতো না। অতএব আল্লাহর নবী বলেন আজ্জিলু বিত-তাওবাতি ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে তওবা করে নেওয়া। মরণ কখন আসবে আমি জানি না, তওবা করে মুসলিম হয়ে প্রস্তুত থাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। রাজি আছি আমরা সবাই? আমলনামায় গুনাহ রাখবো না, তওবা করবে। মৃত্যুর আগে নয়, যে মরণ যখন আসবে ওইটা ভেবে নয়, মরণ আমার আসবেই এইটা চিন্তা করে আমি তওবা করে মরণের জন্য প্রস্তুত হয়ে থাকব। 3 নম্বরে আজ্জিলু বিস সাদাকা ক্বাবলা নুজুইল বালা, আর যারা আল্লাহর রাহে, আল্লাহর পথে, ইসলামের পথে, দ্বীনের পথে সাদকা করে, দান সাদকা করে, এই 3টা কাজ। 1 নম্বরে আউয়াল ওয়াক্তে যারা সালাত আদা করবে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত জামাতে আদা করবে। 2 নম্বরে যারা মরণের আগে মৃত্যুর কথা চিন্তা করে, মৃত্যু একদিন আসবেই, মরণ একদিন আসবেই, এটা ভেবে তওবা করে। 3 নম্বরে আল্লাহর পথে, আল্লাহর রাহে সাদকা করে। এই 3টা কাজ যারা করবে, নবী বলেন আমি নবী তার জান্নাতের জামিন হয়ে যাব। প্রিয় মুসল্লিয়ান ভাইরা, আমি আর এই গরমের মধ্যে আপনাদের কষ্ট দিব না। মরণ একদিন আসবেই, আর এই মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে এমনভাবে বুঝিয়ে গেলেন যে আমার যেদিন মৃত্যু হবে, আমার সন্তানরা একবারও তারা ওই চিৎকার করে কাঁদবে না। সন্তানদেরকে বুঝিয়ে গেলেন, আমাদেরও সন্তানদের বুঝিয়ে যেতে হবে এই তকদিরের কথা। মৃত্যু 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না।
শেষ আয়াতটি আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। হে নবী, আল্লাহ পাক বলেন কুল, এখানেও কুল, হে নবী আপনি বলুন, তোমরা যে মরণ থেকে পালায়ন করছো, যে মরণ থেকে পালাবার জন্য প্রতিনিয়তই তোমরা চেষ্টা করছো, আল্লাহ পাক বলেন সেই মরণ তোমাদের দেখা দিবেই, দেখা দিবেই। মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ পাক বলছেন, কি বলছেন, সেই মরণ তোমাদের মুখোমুখি হবেই, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় মুসল্লিয়ান ভাইরা, আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। মৃত্যু একদিন আসবেই, এইটা ভেবে আমরা তওবা, ইসলাম ধর্মের মোস্ট ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো তওবা। তওবা ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না, তওবা ছাড়া কোনো মানুষের গুনাহ মাফ হবে না। অতএব তওবাকে হেয়ালি মনে করেন না। ওই হুজুরের পাগড়ি ধরে তওবা নয়, হুজুরের পকেটে 10,000 টাকার বান্ডেল দিয়ে হুজুরের হাত ধরে তওবা নয়, এটা বেদাতি। নিজের তওবা নিজেই করেন। অনেকেই মনে করছে আমি অনেক পাপ করেছি, এ হুজুরের দ্বারা সারা সম্ভব না, আমার হাত আল্লাহ কবুল করবে না, না, এটা ভুল ধারণা। আল্লাহ নিজেই বলেছেন সূরা জুমারের 53 নম্বর আয়াতে, আমার ওই সমস্ত বান্দারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, যারা পাপ করতে করতে জমিন থেকে আকাশ পর্যন্ত ঠেকিয়েছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করব। যারা আমার কাছে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, মাথা নত করবে, ইস্তিগফার করবে, আমার কাছে তওবা করবে, জোরে কোন সুবহানাল্লাহ। নিজের তওবা নিজেই করতে হবে। তওবার দোয়াটা আমি শেখাই দেই। সবচেয়ে ছোট তওবা হলো আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আর সহি তওবা যে 3 বার পড়বে, ওর সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। আমরা একবার পড়ে নেই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বুখারী মুসলিম এই হাদিস মতে রাসূলের জবান অনুযায়ী আমরা এখন নিষ্পাপ হয়ে গেছি। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ। তওবার শর্ত হলো পুনরায় গুনাহ না করা। তওবার শর্ত হলো তওবা করার পরে পুনরায় গুনাহ না করা। যদি অনিচ্ছাকৃত হয়ে যায়, সাথে সাথে আবার তওবা। এই তওবা আল্লাহ কবুল করবেন যতদিন না পশ্চিম আকাশে সূর্য উদিত না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইচ্ছা করে গুনাহ নয়। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। ধন্যবাদ শরীয়তুল্লাহ তালিমুল কোরআন এই সংগঠনকে, যারা মাসিক এই আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করেন। এতে জানা জানমাল দিয়ে সহযোগিতা করছেন। আল্লাহ এর বিনিময় উত্তম যা দান করুক। সকলে পড়ে আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সামনে একটি ছেলেকে আমি পরিচয় করিয়ে দিব। আমি এই অনুষ্ঠানের যারা কর্মকর্তা, তাদের অনুমতি নিয়েই ছেলেটিকে পরিচয় করাই দেব। আসো। এই ছেলেটির নাম পরিতোষ কুমার গুহু ওরফে আব্দুল্লাহ। ছেলেটি আমার সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ছেলেটি ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনত। ছেলেটি চুরি করে, ওর বাপ মা দেখার পরে মাথায় মারছে, মাথায় 4টা সেলাই, কিন্তু বাদ মানেনি। ও চুরি করেই গভীর রাত্রিতে শুনত। একদিন শোনার পরে সিদ্ধান্ত নিল, আর দেরি করবো না, মুসলমান হয়ে যাব। তো মহল্লে আমার কাছে আনছে মুরব্বীরা যে এখানে এক হুজুর আছে, চলো। তো আমি চিনতাম না। তো আমার কাছে আনলে আমি বললাম যে এইভাবে তো হবে না, যেহেতু তোমার 2টা বাচ্চা আছে, স্ত্রী আছে,
এমনি কোনো সমস্যা নাই, তুমি এফিডেভিট করো উকিলের মাধ্যমে, এরপরে তোমার নাম ঠিক করো, নাম না ঠিক করলে আমি দিব। তো উনি এফিডেভিট করে আসলো, ওর নাম দিলাম আব্দুল্লাহ। ওর 2টা বাচ্চা, স্ত্রী সহ মুসলমান হয়েছে। জোরে গান আলহামদুলিল্লাহ। ছেলেটি একটা পুঁজি করে দিছিলাম আমি, হালকা প্রায় 20,000 টাকার মতো, আমার মসজিদ থেকে তুলে শিবির মনে করে ধরে নিয়ে ওর বই সহ 25,000 টাকার বই সহ জেলের মধ্যে নিয়ে এলো। একটা না 2 মাস আমার সাথে দেখা না, 2 মাস পরে আসছে, মার মুখে মোবাইল বই সব নিয়ে ওকে এমনি এমনি ছেড়ে দিয়েছে। ওটা ওর জীবনের একটা বিপর্যয়। ছেলেটি মুসলিম হওয়ার পরে ওর বাপ নেই, এখন মাও নেই, ভাই নেই, কেউ নেই, ঠিক কিনা? এখন রাস্তার ফকির। ছেলেটি বলছে, উস্তাদ আমার একটা পুঁজি করে দেন, আমি অন্তত বইয়ের ব্যবসা করি, এই সেই আকিদার বইগুলি কিনে আমি ব্যবসা করি। কিছু মধু বেচে, এখন কিছু টাকা দিচ্ছে, আর কিছু ওই যে কি বলে আতর বেচে। এই ছেলেটির 2টা বাচ্চা, স্ত্রী সহ, এই ছাড়া ছোট্ট একটা রুম নিয়ে ভাড়া থাকে, আর কেউ নেই। মুসলিম হওয়ার পরে ওর আর কে আছে বলেন? ওর মা নেই, ভাই নেই, আপনজন সব কাট অফ করে নিয়েছে। আল্লাহ পাক কোরআনে এদের জন্য দোয়ানা নির্ধারিত করে রেখেছে। ফরিদাতুম মিনাল্লাহ, আল্লাহ পাক বলেন আমি এটা নির্ধারিত করে রেখেছি 8 প্রকারের মানুষের, তার মধ্যে এরা একটা। এদের জন্য দোয়ানা আল্লাহ নির্ধারিত করেছে, যারা ইসলামের পথে আকৃষ্ট হয়ে ঈমান আনে তাদের জন্য। আপনার সম্পদে আল্লাহ নির্ধারিত করে রেখেছে। আমরা সবাই মিলে ওর একটা পুঁজি কি করে দিতে পারি না? আমি এনেছি, রনির সাথে আলাপ করছি, তারপরে আর এক ভাই বললাম যে যদি একটু অনুমতি দাও তাহলে বলবো, নচেত বলবো না। বলেন ওস্তাজি, আমাদের অনুমতি দিলে যদি ছেলেটা বাঁচে, ওর সংসার আল্লাহ বাঁচায়। আমার ঘরে তাকায় দেখেন, এই ছেলেটি আলহামদুলিল্লাহ সেই আকিদা, কোনো রকম বেদাতি আকিদা নেই। আমি ওর কোরআন শরীফ শেখাচ্ছি আমার বাসায় নিয়ে, ওর সালাত সব শিখে গেছে, কোরআন শেখাচ্ছি। আপনারা একটু ওর জন্য পকেটে হাত দেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। সবাই মিলে যা পারেন আপনারা সহযোগিতা করবেন এই ছেলেটার জন্যে, যতটুকু পারেন। আমি বলেছি এই পুঁজিটা হওয়ার পরে ও বলছে, উস্তাদ আমি জীবনে মানুষের কাছে হাত পাতবো না। মানে হাত পাতা এটা ঠিক না, তোমার একটা পুঁজি করে দেওয়ার পরে আমি চলবো। ওর মাসিক ঘর ভাড়া আল্লাহর রহমতে আমি দিই। আমি তোর ঘর ভাড়াটা আমি দিব, যত কষ্ট হোক আমি দেব, কিন্তু তারপরে ওর 2টা বাচ্চা স্কুলে, ওর খাওয়া দাওয়া অনেক কিছু। এই জন্যে এই ছেলেটা আমরা একটু দাঁড় করায় দেই। মুসলমান হচ্ছে না অমুসলিম, খবর নেই, তারা তাদের মতো চলছে, ইসলাম জানে না, কোরআন জানে না, নামাজ জানে না, কিন্তু ছেড়ে দিলে হবে না, এদের পুনর্বাসন করতে হবে। আজকের খ্রিস্টান যেই একজন মুসলমান খ্রিস্টান হয়, তার ছোট্ট একটা বাড়ি দেয়, তার কর্মসংস্থানের একটা ভ্যান দেয়, তার একটা বাথরুম দেয়, দেয় কিনা? আপনি হয়ে দেখেন। কিন্তু আমাদের ইসলাম ধর্মে কই পুনর্বাসন, কই? অথচ আল্লাহ কোরআনে দোয়ানা নির্ধারিত করে রেখেছে। সবাই মিলে আপনারা একটু সহযোগিতা করবেন যাওয়ার বেলা, এটা আমার একটু অনুরোধ আপনাদের সকলের কাছে। আল্লাহ আপনাদের এই দান কবুল করে নিক। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা মজলিস ভঙ্গের দোয়া পড়ি এবং সবশেষে আমি দোয়া করছি যে আল্লাহ আমাদের স্ত্রী সন্তান আপনজন যারা আছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। সকলেই পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।